الصالحين صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ এবং প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বে কারীম দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার অশেষ অমৃত বান্দা থেকে বাছাই করে ছাঁটাই করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে 2 রাকাত নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার বসার এবং সুখময় বলবার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই মন থেকে প্রাণ করে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষ যে কয়জনই আছেন যদি সে কয়জনই আলহামদুলিল্লাহ আওয়াজ দেন মসজিদে থাকা যাবে না, তো ঘুমায় গেলে তো চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা তো একটা ভালো কাজ, আর ভালো কাজের পরে যে মুসলমানরা যে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাসূল হাবিবে কিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মান ইউদা ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক হাসরের ময়দানে সর্বপ্রথম ওই শ্রেণীর মানুষদেরকে জান্নাতে আগে দিবেন যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এরপর আলহামদুলিল্লাহ বললেন না, বাড়ি যাবেন, এখানে বলবো না শুনতে পারবেন, বাড়িতে যাবেন। লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম ওই মহামানবের প্রতি যেনাকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করা হইতো না, যেই নবীর ওসিলা ছাড়া আপনি আমি কেউ কবরের জগৎ পাড়ি দিতে পারবো না, যেই নবীর সুপারিশ ব্যতীত আপনি আমি কেউ জান্নাতে যাইতে পারবো না, সেই মহামানবের প্রতি সেই ইয়েতিম নবীর প্রতি সকলেই মন থেকে দরুদ প্রেরণ করে সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খুতবার মধ্যে সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারাই, নিশ্চয় মুমিন তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আমি মাওলার নাম শোনার পরে, আমি মাওলার যে নাম আছে এই নামটা শোনার পরে ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়। আল্লাহ পাক বললেন মুমিন তারাই যারা আমি মাওলার নাম শোনার পরে তাদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক বলেছেন যখন ওই বান্দাটা কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে তখন কি হবে? যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমানটা বৃদ্ধি পাবে।